তোমার মতো মেয়ের জীবন সাধারণভাবে কাটানোর জন্য নয়। বিধাতা হয়তো তোমাকে দিয়ে কোনো অসাধ্য সাধন করাতে চান। একটা কথা মনে রেখো, অধিকার কেউ কাউকে দেয় না, নিজের ন্যায্য অধিকার অর্জন করতে হয়। ভবানী তোমার সহায়। জয় ভবানী। সন্ন্যাসী ঠাকুর ঠিক বলেছেন, আমার অধিকার এবার আমাকেই অর্জন করতে হবে। তুমি আমাকে সেই শক্তি দাও মা, শক্তি দাও। ব্রজ, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? দেখি তুমি একা কেন? সতীনাথ কোথায়? তিনি ওদিকে আছেন। বাবা মশাই, ইনি ব্রজেশ্বর রায় তো? আমার বন্ধু প্রফুল্লর সাথে তো এনারই বিয়ে হয়েছিল। তাতে কি, একবার বিবাহ করলে কি আর একবার বিবাহ করা যায় না? হ্যাঁ, মনে রেখো, ও হচ্ছে জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলেদের এক খুঁটিতে কখনো বেঁধে রাখা যায় না। তুমিও যে এখনো এ বাড়িতে আছো নেহাত বড়দি তোমাকে দেখতে চেয়েছিলেন বলে। প্রফুল্ল যে মানুষটার পথ চেয়ে বসে আছে, সে আবার বিয়ে করলো? প্রফুল্লর কথাটা একবারও ভাবলো না?
এসব কি করছিস? শাড়িগুলো পোঁটলেতে বাঁধছিস কেন? আমি তৈরি হচ্ছি মা, তাই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তৈরি হচ্ছিস মানে কোথায় যাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তো শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে মা। যাবি, কিন্তু জামাই আসেনি। যে মানুষটা তার বাবাকে এত ভক্তি করে, তার মুখের উপর কথা বলতে পারে না, সে তার বিরুদ্ধে গিয়ে কি করে আমায় নিতে আসতে পারে বলো? কিন্তু আমি নিশ্চিত তিনিও নিশ্চয়ই আমার মতো মনে মনে জ্বলছেন আর অপেক্ষা করে আছেন আমি কবে যাব তার কাছে। কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফেরত না নিয়ে গেলে সেখানে কি ফিরে যাওয়া যায় মা? কেন যাবে না মা? বরং এতদিন আমি ভুল করেছি। কে কবে আমায় নিতে আসবে সে আশায় বসে থেকেছি, কিন্তু সন্ন্যাসী ঠাকুর আমার চোখ খুলে দিয়েছেন মা। অধিকার আদায় করে নিতে হয়, কেউ দেয় না। তিনি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন। আমি ওই বাড়ির বউ, সেই অধিকার নিয়ে আমি সেখানে যাব, আমার স্বামীর সামনে দাঁড়াবো। কিন্তু তোর শ্বশুরই তো তোকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি যদি এবারেও... দেখা যাক না মা, এমনও তো হতে পারে যে তার ভুল ভেঙে গেছে, কিন্তু আমার সামনে মাথা নুইয়ে আমাকে আসতে বলতে পারছেন না। তাই আমাকেই যেতে হবে ওনার কাছে। তিনি আমার গুরুজন, তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করতে তো আমার কোনো লজ্জা নেই মা। তাই আমাকে ওখানে গিয়েই পরিস্থিতি সহজ করে নিতে হবে মা। কিন্তু আমার খুব ভয় করছে রে পিপি। কিসের ভয় মা? আমি যাব আমার ন্যায্য অধিকারটুকু চাইতে, তাতে আবার ভয় কিসের? আর তুমি চিন্তা করো না, তোমার সব ব্যবস্থা করার পরেই আমি এই বাড়ি ছাড়বো, তার আগে না। তুই আবার আমার কি ব্যবস্থা করবি রে? দেখোই না। জানিস না নিজের বিয়ের সিঁদুর অন্যের সিঁথিতে দিতে নেই? কেন, কি হয়? নিজের স্বামীকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে হয় রে মুখপুরি। সত্যি তো তোর সাথে তাই হয়ে গেছে রে প্রফুল্ল, তোর স্বামী আবার একটা বিয়ে করেছে।